আসসালামু আলাইকুম। এনি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম কড়কড়া দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। এখন এটার জন্য মুরগির মাংস রান্না করার জন্য আমি নিয়েছি একটা দেশি মুরগি, পুরোটা কেটে নিয়েছি। এটার মধ্যে গিলা কলিজা হাত পা সব দিয়ে দিয়েছি একসাথে। সাথে নিয়েছি আপনার 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, কাঁচামরিচ 6 থেকে 7টা, তেল 3 টেবিল চামচ। আমি একটু তেল কম খাই দেখি একটু কম ইউজ করি, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। 3টি পরিমাণ আলু নিয়েছি। আলুগুলো দেখেন 3 টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। মরিচের গুঁড়া প্রয়োজন মতো, হলুদ গুঁড়া প্রয়োজন মতো, আদা রসুনের পেস্ট এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি, যেটা আমি পুরোটাই ইউজ করব। পেঁয়াজ 4টি, লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো 1.5 চা চামচ। এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস। এখন আমি চুলার মধ্যে দিচ্ছি, একটু গরম হয়ে আসবে, তারপর আমি একে একে সব কিছু ঢেলে নেব। কিছুক্ষণ সময় নিচ্ছি গরম হওয়ার জন্য। আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যেই বলি আপনারা যে পাত্রে রান্না করবেন সেটা ভালো মতো গরম করে নেবেন। ভালো মতো গরম করে নিলে হয় কি, যে এই পাতিলের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো মারা যায়, তখন রান্নাটা আমাদের স্বাস্থ্যসম্মত হয়। আপনি 3 থেকে 4 মিনিট পর্যন্ত পাতিলটা গরম করে নিতে পারেন। আমি চেষ্টা করি আমার প্রতিটা রান্নার মধ্যে কিছু স্বাস্থ্যসম্মত টিপস দেওয়ার জন্য আপনাদের। আমি প্রথমে তেল ঢেলে দিচ্ছি। তেলটা আমি 1 থেকে 1.5 মিনিট গরম করে নেব। হাত দিয়ে দেখছি আমার তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, 4টা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, 4টা পরিমাণ, এটা সম্পূর্ণটা ঢেলে দেব। এখন পেঁয়াজ কুচিটা আমি নেড়ে নিচ্ছি। এটা আমি বাদামি কালার করে ভাজবো। যতক্ষণ না বাদামি কালার হয় এটা আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আপনার রান্নাটা অনেক সুস্বাদু হয়। আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আদা রসুনের পেস্ট দিলে, আদা রসুনের পেস্ট বেশি করে দিলে আপনার গ্রেভিটা একটু বেশি হবে। আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। একদম দেশি স্টাইলে রান্না করছি আমি, আলু দিয়ে মুরগির মাংস। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, 1 চা চামচ দিচ্ছি, কেউ বেশি খেলে বেশি দিতে পারেন। হলুদ গুঁড়ো দিব আমি 2 চা চামচ। এখানে আমি দারচিনি আর এলাচ রেখেছিলাম, সেগুলো ঢেলে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ। জিরে গুঁড়োটা দিলে একটু ভালো লাগে, গন্ধটা একটু ভালো আসে। এখন আমি এই মিক্সচারের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি এটার মধ্যে এখনো লবণ অ্যাড করিনি, লবণটা আমি একটু পরে অ্যাড করব। মশলাটা একটু কিছুক্ষণ কষাবো।
2 থেকে 3 মিনিট মশলাটা আমি কষাবো। এখন আমি এটার মধ্যে মুরগির মাংসটা ছেড়ে দিব। এখানে আজকে একটু বেশি মুরগি নিয়েছি আমি। মুরগির মাংসটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। এখন এখানে আমি অ্যাড করছি লবণ। লবণ 1 চা চামচের মতো দিলাম, এটা আপনি স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নেব। মুরগিটা কষালাম, দেখেন কেমন তেল উঠে আসছে। এভাবে করে ভালো মতো মুরগিটা কষিয়ে নেব। আরও 3 থেকে 4 মিনিট কষাবো। মোট 7 থেকে 8 মিনিট মুরগিটা কষিয়ে নেব। দেশি শক্ত মুরগি নিয়েছি, একটু ভালো মতো কষিয়ে নিলে রান্নাটা খেতে ভালো হবে। ভালো মতো কষানোর পরে দেখবেন তেল উঠে আসছে। এই যে দেখুন কেমন তেল চলে আসছে। যত কষাবো রান্না তত ভালো হবে। আমি মোট 7 থেকে 8 মিনিট কষিয়েছি। এখন আমি এটার মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে দেবো। আপনার মুরগিটা যদি একটু ছোট মুরগি হয় তাহলে অল্প পানি দেবেন, আর একটু যদি বড় মুরগি হয়, শক্ত হয় মুরগিটা, তাহলে একটু বেশি পানি দিবেন। এটা আপনি পরিমাণ মতো করে নেবেন। আর আমি এই রান্নাটা একটু ঝোল ঝোল করবো, আলুর সাথে করব। আমি আলুটা এখানে পরে অ্যাড করব। আমি আজকে রান্নার মধ্যে একটু ঝাল বেশি দিয়েছি, এই কারণে আমি কাঁচামরিচ 2টো দিব। আপনার লাগলে আপনারা যদি একটু ঝাল বেশি খান আরও বেশি দিয়ে নিতে পারেন। এখন আমি এটা ঢেকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম আবার। এখন আমি এটার মধ্যে আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো আমি ঢেলে দিচ্ছি। একে একে সবগুলো আলু দিয়ে দিব। আলু আর মুরগির মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে। দেখেছেন রান্নার রংটা এখনই কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটা আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে আবার দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখি দেখি সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটাও কমে আসছে। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। এটা একটু ঝোল ঝোল থাকবে। আমার রান্না প্রায় শেষ। একটু টেস্ট করে নিব লবণ, সব লবণ মরিচ ঠিক আছে কিনা। একেবারে পারফেক্ট। এই তো রান্না হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংস। এখন আমি এটা ঢেলে নিব। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আলু দিয়ে মুরগির মাংস। আলু দিয়ে মুরগির মাংস রান্না করা শেষ আমার। দেখতে কত ভালো হয়েছে এই মুরগির মাংসটা।
এটা আপনারা চাইলে ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। এটা আজকে আমি পোলাওর সাথে খাবো। সবাইকে আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।